তোমরা অনেকে আমায় অনেক রকম সাজেশন দিয়েছো ভাই, দাদা ভাই। আহ, কেউ বলেছো যে বাইরে কোথাও বেরিয়ে এসো, মায়ের সাথে একটু সময় কাটাও, মায়ের কোলে মাথা রেখে একটুখানি নিজের মনের কথাগুলো বলে হালকা হও। আবার কেউ বলেছো যে সবচেয়ে কাছের বন্ধুর সাথে সময় কাটাও। এটাই হচ্ছে কাহানি মে টুইস্ট। অন্তত এটা বলো না আমাকে ভাই যে আমি আমার সবচেয়ে কাছের বন্ধুর সাথে সময় কাটাই। এটা বলো না ভাই, এটাই আমার সবথেকে কষ্টের কারণ। আমার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে রিমি। তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই। কিছুদিন পর ও আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, আর সেখান থেকে একটু একটু করে আমাকে তার মায়া কাটানো থেকে শুরু করে অনেক কিছুর অভ্যেস আমাকে তৈরি করতে হবে। আর সেখান থেকে তোমরা অন্তত আমাকে আর এটা বলো না যে আমাকে তার সাথে সময় কাটাতে। আমার এখনই কেমন যেন বুকের মধ্যেটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটাই তো আমার কষ্টের কারণ। আর সেখানে তোমরা আমাকে আর এটাও বলো না যে আমি ওর সঙ্গে সময় কাটাই অনেকটা সময়। যত আমার লিটারালি হাত কাঁপছে তাতে করে। অনেকে অনেক রকম কথা বলেছো, অনেক সাজেশন দিয়েছো ভাই। সত্যি বলছি, এটাই আমার দুঃখের সবচেয়ে বড় কারণ যে আমার সবচেয়ে কাছের বন্ধু, আহ, কোনো সম্পর্ক সত্যি রক্তের সম্পর্কের অনেক বেশি ঊর্ধ্বে হয়ে থাকে। আর রিমি আমার কাছে ঠিক তেমনই। ও আমার আম পরিবারের একজন। ও শুধু আমার বন্ধু নয়, আমার নিজের কোনো বোন বা দিদি নেই। ওকে আমি তার থেকে কম কিছুভাবে দেখিনি কখনোই। প্রচণ্ড ভালোবাসি। আর এটা অন্তত আমাকে বলো না। এটা আমার ঠিক কি হচ্ছে এটা নিয়ে, সেটা আমি একমাত্র জানি ভাই। তো কি আর বলবো। তোমরা আমাকে অনেক রকম সাজেশন দিয়েছো। অনেক ভালোবাসা তোমাদের জন্য।